আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। চিংড়ি মাছের মশলাটার কিছু মাফিক নিয়ম রয়েছে, সেটা ঠিক পর্যায়ে দিয়ে দিলে কিন্তু মাছটার টেস্ট এবং কালার দুটোই ঠিক পর্যায়ে থাকে। রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্লিজ বাটনটি অন করে দেবেন নোটিফিকেশন চালু হওয়ার জন্য। তো চলুন দেখি স্টার্ট। দেশি চিংড়ি নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে একটু ম্যারিনেশন করে নেব। এখানে আমি দেশি চিংড়িগুলোই নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। আর একটা প্যানে অয়েল দিয়ে দিলাম। এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি এবং 2 স্পুন গার্লিক কুচি অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ তেলের উপরে ভেজে নেওয়ার পরে কচি নারকেলের পেস্ট দিয়ে দিলাম। এটার কারণে কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরে পেস্ট 1 স্পুন, আদা পেস্ট 1/2 স্পুন, রসুনের পেস্ট। সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে 1 স্পুন লাল মরিচের গুঁড়ো, 1/2 স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পরেই ফ্রাই করা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আপনারা এরকম পর্যায়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু মাছটার টেস্টটা ঠিক মতোই আসে। প্রায় 90% কুক হয়ে গেছে। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের স্বাদের ফার্স্ট মুড়ি হলো নারিকেল বাটাটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু এর টেস্টটা একদমই পারফেক্টলি আসে। একদমই রেডি আমার চিংড়ি মাছের ভুনা রেসিপি। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমার বাসায় গেস্ট এসেছিল, আমি এই জন্য কিন্তু এভাবে ভুনা করেছিলাম। আপনারা চাইলে বাসায় কিংবা গেস্টদের জন্য এভাবে কিন্তু রান্না করতে পারেন। খুবই ডিলিশিয়াস হয়েছিল। সবাই খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করেছে। সব রান্নার থেকেও এটা বেশি ভালোই খেয়েছে সবাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।